এখন নির্বাচনের সময়ে প্রত্যেক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রকার ইশতেহার প্রকাশ করে। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিতে পারেন, আমরা আপনাদের সুবিধার্থে এই কাজ করব, এই কাজ করব, এই কাজ করব। ফেনীতে একটা মেডিকেল কলেজ দরকার, অসুবিধা নাই, আমরা মেডিকেল কলেজ স্থাপন করব। ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার দিব। বল্লা মুখের বাদের দরকার, বল্লা মুখের বাদ দিব। তাহলে সুবিধা কোথায় কোথায়? মানুষের চাহিদা কি কি? বন্যার সময় জলাবদ্ধতা হয়, পানি নিরসনের ব্যবস্থা করব। অর্থাৎ আপনাদের যা দরকার তাই আমরা দিব। এটা তো মানুষকে প্রতিশ্রুতি দেওয়া, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বাস্তবে দেখা যায় অধিকাংশই মিথ্যা, বুয়া। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মহান রব যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার মাগফিরাত দরকার, আমার কাছে মাগফিরাত চাও, আমি মাগফিরাত দিব। কারণ মাগফিরাত দেওয়ার মালিক একমাত্র কে? তোমার রিজিক দরকার, হে বান্দা, তুমি রিজিকে কষ্ট পাইতেছ, তুমি দেশে বিদেশে হন্য হয়ে রিজিক তালাশ করতেছ, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের আশায়, ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর আশায়। তোমার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, কারণ রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে রিজিক আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। কি দরকার? বয়স্ক হয়ে গেছ, বার্ধক্যে উপনীত হয়েছ, অ্যাক্সিডেন্ট করেছ, আঘাত পেয়েছ, শরীরে ক্ষত বিক্ষতা আছে, অসুস্থতা আছে, বার্ধক্যজনিত কষ্ট আছে, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমাকে সুস্থতা দান করব। তাহলে যেই মালিক আমাকে সব দিতে পারেন, যে মালিক আমার হায়াত বাড়াইতে পারেন, যেই মালিক আমার রিজিক দান করতে পারেন, যেই মালিক আমাকে সুস্থতা দান করতে পারেন, সেই মালিক যখন দেওয়ার জন্য আমাকে ডাকে, আমি যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে আমি কি মালিকের অনুগত নাকি মালিকের অবাধ্য? আমার প্রিয় মানুষ, আমি যাকে অনুসরণ করি, আমি যার দল করি, সে যদি আমাকে ডাকে, আহ্বান করে, আমি যাই কি যাই না? যাই তো। তাহলে মহান মালিক আমাকে ডাকে, কিন্তু আমি তার ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক কয়বার ডাকে? 5 ওয়াক্তে 5 বার ডাকেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না। দুনিয়া বুঝি সহজে, আখিরাত বুঝি না। এই জন্য দলের কথা বললাম আর কি, নেতার কথা বললাম আর কি। নেতার জন্য এত পাগল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে নেতায় ডাকে সেখানে চলে যাই। কিন্তু আল্লাহ যে আমাকে দৈনিক 5 বার ডাকতেছে, তার ডাকে আমরা সাড়া দিই না। তাহলে বলেন, আমরা কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা? আমরা কি আবদান শাকুর, কৃতজ্ঞ বান্দা, নাকি আমরা আবদান কাফুর, আমরা অকৃতজ্ঞ বান্দা? সেটা আমাকে নির্বাচন করা দরকার। আল্লাহ তাআলা এই যে এই রাতের মধ্যে, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে দুনিয়ার আসমানে আগমন করে আমাদেরকে ডাকেন। বলেন আল্লাহ তাআলা কিসের জন্য ডাকেন? এ কথা বলে যে আমাকে টাকা দাও, আমাকে রিজিক দাও, আমাকে তোমার ধন সম্পদ দাও, আমাকে জায়গা জমিনের ভাগ দাও, আমাকে তোমার অর্থ সম্পদের ভাগ দাও, বিল্ডিং 2টা আছে, একটা আমাকে দিয়ে দাও, এই জন্য ডাকে? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে তার তরফ থেকে দেওয়ার জন্য ডাকে? কিছু দিতে আমাদেরকে ডাকে। কি কি দিবেন আমাদেরকে? মাগফিরাত দিবেন। মাগফিরাত কাদের দরকার? যাদের আমল নামার মধ্যে গুনাহ আছে। এখন বলেন, আপনারা আর আমার আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? তাহলে মাগফিরাত দরকার আছে না নাই? গুনাহ যেহেতু আছে, মাফ হওয়ারও দরকার আছে। আল্লাহ তাআলা মাফ দিতে আমাদেরকে ডাকতেছেন, মাগফিরাত দিবেন, এই কথা বলি আল্লাহ নিজেই ডাকতেছেন, আসো। এখন নির্বাচনের সময়ে প্রত্যেক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রকার ইশতেহার প্রকাশ করে। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিতে পারেন, আমরা আপনাদের সুবিধার্থে এই কাজ করব, এই কাজ করব, এই কাজ করব। ফেনীতে একটা মেডিকেল কলেজ দরকার, অসুবিধা নাই, আমরা মেডিকেল কলেজ স্থাপন করব। ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার দিব। বল্লা মুখের বাদের দরকার, বল্লা মুখের বাদ দিব। তাহলে সুবিধা কোথায় কোথায়? মানুষের চাহিদা কি কি? বন্যার সময় জলাবদ্ধতা হয়, পানি নিরসনের ব্যবস্থা করব। অর্থাৎ আপনাদের যা দরকার তাই আমরা দিব। এটা তো মানুষকে প্রতিশ্রুতি দেওয়া, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বাস্তবে দেখা যায় অধিকাংশই মিথ্যা, বুয়া। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মহান রব যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার মাগফিরাত দরকার, আমার কাছে মাগফিরাত চাও, আমি মাগফিরাত দিব। কারণ মাগফিরাত দেওয়ার মালিক একমাত্র কে? তোমার রিজিক দরকার, হে বান্দা, তুমি রিজিকে কষ্ট পাইতেছ, তুমি দেশে বিদেশে হন্য হয়ে রিজিক তালাশ করতেছ, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের আশায়, ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর আশায়। তোমার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, কারণ রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে রিজিক আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। কি দরকার? বয়স্ক হয়ে গেছ, বার্ধক্যে উপনীত হয়েছ, অ্যাক্সিডেন্ট করেছ, আঘাত পেয়েছ, শরীরে ক্ষত বিক্ষতা আছে, অসুস্থতা আছে, বার্ধক্যজনিত কষ্ট আছে, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমাকে সুস্থতা দান করব। তাহলে যেই মালিক
আমাকে সব দিতে পারেন, যে মালিক আমার হায়াত বাড়াইতে পারেন, যেই মালিক আমার রিজিক দান করতে পারেন, যেই মালিক আমাকে সুস্থতা দান করতে পারেন, সেই মালিক যখন দেওয়ার জন্য আমাকে ডাকে, আমি যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে আমি কি মালিকের অনুগত নাকি মালিকের অবাধ্য? মালিকের অবাধ্য। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যেহেতু এভাবে এসে আমাদেরকে ডাকেন, তার ডাকে আমরা সাড়া দিয়ে আমাদের যা চাওয়ার দরকার, যা পাওয়ার দরকার, দুনিয়াতে দরকার, আখেরাতে দরকার, আমাদের দুনিয়াও দরকার, আখেরাতে দরকার, দুনিয়াতেও হাসানা দরকার, আখেরাতেও হাসানা দরকার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দান করেছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও আমাদেরকে হাসানা দেন, কল্যাণ দান করেন, সচ্ছলতা দান করেন, পবিত্রতা দান করেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে সুস্থতার সাথে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার মতো হায়াতে তৈয়বা আপনি আমাদেরকে দান করেন। বিভিন্ন প্রকার পেরেশানি, অসুস্থতা, রোগ ব্যাধি, দৌড়াদৌড়ি, মামলা হামলা, সকল পেরেশানিওয়ালা জীবন নয়, সকল পেরেশানি মুক্ত জীবন আপনি আমাদেরকে দান করেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা, এবং আখেরাতে যখন আমরা মৃত্যুবরণ করব, আখেরাতেও আমাদের হাসানা দরকার, অর্থাৎ জাহান্নামের কষ্ট থেকে মুক্ত হইয়া জান্নাতে চিরস্থায়ী সুখ ও নাবিল শান্তিতে আমরা থাকতে চাই। সেই হাসানাও আমাদের দরকার, আখেরাতে আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন।